হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। আজকে তোমাদের জন্য যারা পিএসসির জন্য প্রিপারেশন করছো, ডাব্লিউবিসিএস প্রিলিমসের জন্য প্রিপারেশন করছো, তাদের একটা কথা আমি বলে রাখি যে তোমরা ইংলিশ সেকশানে যে তোমাদের এই যে পিএসসির ক্লার্কশিপেই ধরো এখানে 30টা নম্বর থাকে, ঠিক আছে। ভোক্যাবস যেমন তোমায় পড়তে হবে, গ্রামারটাও ভালো করে করতে হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমরা জানো, তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালিসিস করে দেখেছো অলরেডি যে ওখানে কিন্তু প্রিপোজিশন, ঠিক আছে, প্রিপোজিশন যে চ্যাপ্টারটা, ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই না? কেন? কারণ কি? কারণ হচ্ছে এই চ্যাপ্টার থেকে প্রচুর প্রশ্ন কিন্তু এসছে, ঠিক আছে। তোমরা দেখেছো আমি প্রিভিয়াস ভিডিওগুলোতে যে প্রিভিয়াস ইয়ারের শিফট 1 শিফট 2গুলো আলোচনা করেছি, সেখানে কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে খুব ভালো করে তোমরা এই প্রিপোজিশনের কোশ্চেনগুলো ফলো করো, ঠিক আছে। কী ধরনের কোশ্চেন এসছে, তো আজকে আমি কি করছি, এই যে তোমাদের পিএসসির ডাব্লিউবিসিএসের এক্সামে যে সমস্ত প্রিলিমসে যে সমস্ত প্রিপোজিশন থেকে কোশ্চেনগুলো এসছে, সেইগুলোর থেকে আমি আজকে ইম্পর্ট্যান্ট 20 কোশ্চেন্স আজকে আলোচনা করব। নেক্সট ক্লাসে আরও ইম্পর্ট্যান্ট 20 কোশ্চেন্স আলোচনা করব, ঠিক আছে। তো দেখো প্রথম কোশ্চেনটা কি বলেছে, হি হ্যাজ এ প্রেফারেন্স ড্যাশ টি ড্যাশ কফি, ঠিক আছে। তার মানে এখানে কি হবে, হি হ্যাজ এ প্রেফারেন্স ড্যাশ, এখানে কি এখানে একটা প্রিপোজিশন বসবে, এখানে একটা প্রিপোজিশন বসবে। তাহলে এখানে কি হবে দেখো, হি হ্যাজ এ প্রেফারেন্স ফর টি ওভার কফি, ঠিক আছে। কি হবে, প্রেফারেন্স আছে তাই ফর হবে, ঠিক আছে। প্রেফারেন্স ফর টি ওভার কফি, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, মনে থাকবে। আর যদি ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও। এরপরেও কিন্তু আমরা এই পিএসসি ক্লার্কশিপের জন্য ইম্পর্ট্যান্ট এই সমস্ত গ্রামারের কোশ্চেনগুলো সলভ করব, ঠিক আছে। এইগুলো তোমরা কিন্তু একদম অ্যাভয়েড করো না, কারণ এগুলো পুরো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, যেগুলো কিন্তু পিএসসি রিপিট করে, ঠিক আছে। বারবার করে রিপিট করে একই কোশ্চেন্স, কিন্তু অনেক সময় রিপিট আসে, ঠিক আছে। তাহলে সেকেন্ড কোশ্চেনটা দেখো, শি ওয়াজ রানিং শর্ট ড্যাশ টাইম, তাহলে কি হবে, শি ওয়াজ রানিং শর্ট অফ টাইম, ঠিক আছে। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে শি ওয়াজ রানিং শর্ট অফ টাইম হবে, হ্যাঁ। এরপরে দেখো কি বলেছে, ইট ইজ 9 o'clock ড্যাশ মাই ওয়াচ, তাই তো। ইট ইজ 9 o'clock ড্যাশ মাই ওয়াচ, তার মানে এখানে কি হবে দেখো, এটা খুবই বারবার অনেকবার পরীক্ষায় এসছে, অনেক পরীক্ষায় এসছে, ঠিক আছে। এগুলো কিন্তু তোমরা একটু ভালো করে পড়ে যাও, এখান থেকেও দেখবে তোমরা কমন পেয়ে যাবে এক্সামে, ক্লার্কশিপে, ঠিক আছে। তো দেখো 9 o'clock বাই, কী হবে, 9 o'clock বাই মাই ওয়াচ হলো। চলে আসছি দেখো 4 নম্বর কোশ্চেনে, কি বলেছে, হি প্রেফার্ড ক্লাসিক্যাল মিউজিক ড্যাশ পপুলার নাম্বারস, ঠিক আছে। এখানে পপুলার হবে PULAR, পপুলার নাম্বারস। তাহলে কি হবে, প্রেফার্ড আছে, ঠিক আছে। এটা কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্রেফার্ডের পরে কি হয়, টু হয়, মনে রাখবে, প্রেফার্ড টু, ঠিক আছে। তাহলে হি প্রেফার্ড ক্লাসিক্যাল মিউজিক টু পপুলার নাম্বারস, ঠিক আছে। নেক্সট চলে আসছি নাম্বার 5-এ, দেখো, রাম মেড দ্য মোস্ট ড্যাশ হিজ রিসোর্সেস, তাহলে রাম মেড দ্য মোস্ট কি হবে, অফ, দ্য মোস্ট অফ হিজ রিসোর্সেস, ঠিক আছে। রাম মেড দ্য মোস্ট অফ হিজ রিসোর্সেস। দেখো সেকেন্ডেরটা দেখো 6 নম্বর, দ্য টু বয়েজ ফেল ড্যাশ বাট সুন বিকেম ফ্রেন্ডস অ্যাগেইন, বলেছে কি, দ্য টু বয়েজ ফেল ড্যাশ, তাহলে দেখো এখানে কি, ফেল ড্যাশ, এখানে একটা ফেজাল ভার্ব বসবে, ঠিক আছে। প্রিপোজিশন বসে ফেজাল ভাবটা হয়, ভার্বের পরে প্রিপোজিশন বসে সেটা আমরা গ্রুপ ভাব তৈরি হয়, তাই তো। তাহলে ফেল আউট মানে কি, ঝগড়া করা, মনে রাখবে, হ্যাঁ। তাহলে কি, দ্য টু বয়েজ ফেল আউট বাট সুন বিকেম ফ্রেন্ডস অ্যাগেইন, তারপরে প্রথমে ঝগড়া করছিল, পরে আবার তারা ফ্রেন্ডস হয়ে গেছে, ঠিক আছে। নেক্সট চলে আসি দেখো 7 নম্বরে, কি বলেছে, আই আস্কড দ্য স্লো ওয়ার্কার টু গেট আ মুভ ড্যাশ, তাহলে এখানে কি হবে, তো টু গেট আ মুভ আউট ফরওয়ার্ড অন ফুল, তাহলে অ্যান্সার হবে ফরওয়ার্ড, ঠিক আছে। টু গেট আ মুভ ফরওয়ার্ড, এটা কিন্তু ডাব্লিউবিসিএস পরীক্ষার প্রিলিমসে এসেছিল 2000 সালে, ঠিক আছে। নেক্সট দেখো নাম্বার 8, হি পুট সাম সেভিংস টু সাপোর্ট হিম ইন হিজ ওল্ড এজ, তার মানে কি আছে, এখানে পুট এর পরে কি একটা ভার্ব বসবে, যেটা
এটা কিন্তু পুটের ভার্বের পরে একটা প্রিপোজিশন দিয়ে ফ্রেজাল ভার্ব হয়। তাহলে এখানে পুট বাই মানে সঞ্চয় করা, সেভ করা, ঠিক আছে, পুট বাই মানে সেভ করা। অ্যান্সার হবে হি পুট বাই সাম সেভিংস টু সাপোর্ট হিম ইন হিজ ওল্ড এজ। বোঝা গেছে? এরপরেরটা দেখো, নাম্বার 9, দ্য গোট সাবজিস্ট ড্যাশ দ্য কোর্সেস্ট অফ ফুড, ঠিক আছে, তো কী হবে, দ্য গোট সাবজিস্ট, সাবজিস্টের পরে কী হয়, সাবজিস্ট মানে এরা হচ্ছে গিয়ে কি বেঁচে থাকা, ঠিক আছে, সাবজিস্ট বলতে এই খাবারগুলো খেয়ে বেঁচে থাকা, ঠিক আছে, সাবজিস্ট বলতে কী হবে অ্যান্সার, বেঁচে থাকা, মানে সাবজিস্টের মিনিং হচ্ছে বেঁচে থাকা, লিভ, ড্যাশ দ্য কোর্সেস্ট অফ ফুডস, কোর্সেস্ট বলতে নিম্নমানের, ঠিক আছে, ইনফেরিয়র কোয়ালিটির, নিম্নমানের কিছু, সেটাকে বলে কোর্সেস্ট অফ ফুড। তাহলে কী হবে, এটা সাবজিস্টের পরে কোন প্রিপোজিশন বসে, মনে রাখবে অন প্রিপোজিশন বসে, সাবজিস্ট অন, ঠিক আছে। নেক্সট চলে আসছি নাম্বার 10, দেখো, দ্য ইনকাম ডিরাইভড ড্যাশ দ্য ওনারশিপ অফ ল্যান্ড কমনলি কল্ড রেন্ট, দ্য ইনকাম ডিরাইভড, ডিরাইভডের পরে কী প্রিপোজিশন হয়, মনে রাখবে ডিরাইভড ফ্রম, ঠিক আছে, ডিরাইভডের পরে ফ্রম হয়। হ্যাঁ, খুব ভালো করে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো তোমরা দেখে যাবে, এগুলো কিন্তু সমস্ত পিএসসির, ডাব্লিউবিসিএসের সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার, মনে থাকবে তো, ভালো করে কিন্তু সবকটা দেখে যাও, পরেও কিন্তু আবার এইরকম ধরনের প্র্যাকটিস তোমরা করতে পারবে। আমি প্রতিদিনই এরকম প্র্যাকটিস সেটগুলো দেবো, ঠিক আছে। দেখো, দ্য সেলিব্রেটেড গ্রামারিয়ান পতঞ্জলি ওয়াজ আ কন্টেম্পোরারি অফ, দ্য সেলিব্রেটেড গ্রামারিয়ান পতঞ্জলি ওয়াজ আ কন্টেম্পোরারি ড্যাশ পুষ্যমিত্রের সঙ্গে। তাহলে এখানটায় কি হবে সেটা তোমার অ্যান্সার লিখতে হবে, ঠিক আছে। তো কন্টেম্পোরারি পরে কি হয়, সমসাময়িক, কন্টেম্পোরারি মানে একই সময় থেকে বিলং করে, তাহলে কন্টেম্পোরারি অফ, ঠিক আছে, অ্যান্সার কি হবে, কন্টেম্পোরারি অফ, মনে থাকবে। দ্য রাইটার ইজ এনামোর্ড, এনামোর্ড মানে মুগ্ধ হওয়া, ড্যাশ দ্য সাবজেক্ট, ঠিক আছে, ভালো লেগে যাওয়া, এনামোর্ড বলে, দ্য রাইটার ইজ এনামোর্ড কী হবে, অফ দ্য সাবজেক্ট, বোঝা গেছে। আচ্ছা, নেক্সট দেখে নিই, দেখো, হি এগ্রিড ড্যাশ মাই প্রপোজাল, কী হবে, এগ্রিডের পরে কী হয়, হি এগ্রিড ড্যাশ, এগ্রিডের পরে কী হবে, টু, এটা কিন্তু সম্মতি দেওয়া, ঠিক আছে, এগ্রিডের পরে কী হবে, টু হবে, এগ্রিড টু, দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব ডাব্লিউবিসিএসের কোশ্চেন্স, প্রিভিয়াস ইয়ারের, তোমরা জানো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো যদি আমরা সলভ করে যাই তাহলে কিন্তু আমাদের এক্সামে এগুলো থেকে কমন আসার সম্ভাবনা থাকে, ঠিক আছে। দেখো, মাই ফ্রেন্ড ইজ প্রফিশিয়েন্ট ড্যাশ দ্য আর্ট অফ কুকিং, ঠিক আছে, প্রফিশিয়েন্ট মানে কি দক্ষ, ঠিক আছে, কিসের কোন কাজে, কুকিংয়ের কাজে দক্ষ, তাহলে এটা কী হবে, প্রফিশিয়েন্ট ইন, ঠিক আছে, মাই ফ্রেন্ড ইজ প্রফিশিয়েন্ট ইন কুকিং, ক্লিয়ার। নাম্বার 15 দেখো, নাম্বার 15 কী বলেছে দেখো, হার্ড ওয়ার্ক ইজ ইনডিসপেন্সেবল ড্যাশ সাকসেস, আচ্ছা, ইনডিসপেন্সেবলের মানে কি, অপরিহার্য, ঠিক আছে, ইনডিসপেন্সেবলের মানে হচ্ছে অপরিহার্য, মানে যেটা খুব দরকার, প্রয়োজনীয়, মানে এটা করতেই হবে, মানে তার মানে কী বলছে, হার্ড ওয়ার্ক ইজ ইনডিসপেন্সেবল ড্যাশ সাকসেস, ইনডিসপেন্সেবল কী হবে, ফর সাকসেস, ঠিক আছে, ইনডিসপেন্সেবলের পরে কী হয়, ফর হয়, মনে থাকবে তো। আচ্ছা, নাম্বার 16 দেখো, ফরচুন, ফরচুন মানে ভাগ্য, স্মাইল ড্যাশ হিজ এফোর্টস, তাহলে স্মাইল্ড কিসে, ফরচুন মানে ভাগ্য, স্মাইল্ড ড্যাশ হিজ এফোর্ট, ড্যাশ বলতে এখানে কী হবে, দেখো অন, স্মাইল্ড অন হিজ এফোর্টস, ঠিক আছে, এই প্রশ্নটাও কিন্তু তোমাদের ডাব্লিউবিসিএস 2004-এর কোশ্চেন, ঠিক আছে, প্রিলিমসের। আচ্ছা, নেক্সট দেখো, চলে আসছি নাম্বার 17-এ, ইয়োর কন্ডাক্ট ইজ সাবভার্সিভ ড্যাশ অল ডিসিপ্লিনস, সাবভার্সিভ মানে কি, ধ্বংস করে দেওয়া, ডেস্ট্রয়, ঠিক আছে, মানে ধ্বংস করে দেয়, সমস্ত ডিসিপ্লিনকে নষ্ট করে দেয়, তাহলে সাবভার্সিভের পরে কী হবে, সাবভার্সিভ টু হয়, মনে থাকবে, কী হয়, সাবভার্সিভ টু। আচ্ছা, নাম্বার 18 দেখো, হি ইজ আ ম্যান ইন হুম ইউ ক্যান কনফাইড, আচ্ছা, সে হচ্ছে কি এমন একজন ব্যক্তি যার প্রতি তুমি কনফাইড মানে কি করতে পারো, দেখো, কনফাইড মানে নির্ভর করা, ঠিক আছে, ডিপেন্ড, কনফাইড, তাহলে ডিপেন্ডের পরে কী হবে, কনফাইড, ডিপেন্ড অন হয়, কনফাইড ইন হয়, ঠিক আছে, কী হয়, কনফাইড ইন, মনে থাকবে, কনফাইড ইন।
আচ্ছা, এটা গেল 18 নাম্বার। নাম্বার 19 দেখো, দ্য ওম্যান ইজ স্ট্যান্ডিং ড্যাশ দ্য ডোর। দ্য ওম্যান ইজ স্ট্যান্ডিং ড্যাশ দ্য ডোর। কী হবে বলো? দ্য ওম্যান ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর। এটা কিন্তু খুবই ইজি। এটা 2005-এর কোশ্চেন, ঠিক আছে? স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর। আচ্ছা, নেক্সট দেখো কি বলেছে, দ্য ট্রেন ওয়াজ পাসিং ড্যাশ আ ডার্ক টানেল। ঠিক আছে, এটা একদম বেসিক প্রিপোজিশনের কোশ্চেন। দেখো, পাসিং কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়া, তাই তো? এটা কী হবে? থ্রু। টানেলের মধ্যে দিয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এটা কী হবে? পাসিং থ্রু আ ডার্ক টানেল। তাহলে আমরা আজকের ক্লাসে কি করলাম? এই 20টা প্রশ্ন সলভ করলাম। এর পরের ক্লাসে নেক্সট আরও 20টা করব, যেখানে কি আমরা কিন্তু এগুলো সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলিউশন করছি, ঠিক আছে? তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। পরবর্তী ক্লাসে আমরা আরও 20টা করে করব, ঠিক আছে? এক একটা ক্লাসে 20টা করে কোশ্চেন করব। তাহলে কি হবে, তোমরা এই 20টা করে কোশ্চেন নোট ডাউন করে রাখতে পারো কপিতে, ঠিক আছে? যেন তোমাদের এই যে ক্লার্কশিপ এক্সামে যে 30 মার্কস, ঠিক আছে, 30 মার্কসের মধ্যে এখান থেকে যদি তোমরা ভালো করে প্রিপোজিশনটা পড়ো, ঠিক আছে, তাহলে দেখবে তোমরা নিশ্চিতভাবে 4 থেকে 5টা কোশ্চেন কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? নিশ্চিতভাবে 4 থেকে 5টা কোশ্চেন তোমরা পেয়ে যাবে। এরপরে আমি আরও প্র্যাকটিস সেট দেবো, ঠিক আছে? সেখানে তোমাদের 30টা করে কোশ্চেন থাকবে। এগুলো যেহেতু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, পিএসসির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, দেখো ডাব্লিউবিসিএস পিএসসি করায়, ঠিক আছে? এই ক্লার্কশিপও কিন্তু পিএসসি, সুতরাং পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে যেহেতু পরীক্ষাগুলো, এগুলো ওরা কী করে, এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু বারবার মানে রিপিট হয়, ঠিক আছে? তোমাদের ভালো করে দেখবে যে কোনো কোশ্চেন, এই সমস্ত যে প্রিপোজিশন রিলেটেড এরর যেগুলো আসছে সেগুলো কিন্তু তোমাদের রিপিট হয়, ঠিক আছে? তাই তোমরা ভালো করে এই কোশ্চেনগুলো করে নাও। পরবর্তী আবার আমরা নেক্সট ক্লাসে বাকিটা করব, ঠিক আছে? চলো, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ।